অনেক রকম ভাবে ফিশ ফ্রাই বানিয়ে থাকো, কিন্তু আজকে আমি তোমাদের একদম সহজ পদ্ধতিতে এই ফিশ ফ্রাইটা বানিয়ে দেখাবো, আর এটা টেস্টও জাস্ট অসাধারণ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন। চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো মশলা ফিশ ফ্রাই। তার জন্য নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে জল আর নুন দিয়ে মিনিমাম 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এই নুন আর জল দিয়ে মাছটা ভিজিয়ে রাখার জন্য মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে সেটাও চলে যায়, আর মাছের ভেতর ভালোভাবে নুনটা ঢুকে যায়। ওদিকে মাছটা ভেজানো থাক, এদিকে আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি লঙ্কা, রসুন, আদা আর ধনেপাতা। এবার এগুলোকে ভালো করে একটু পেস্ট করে নেব। মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেলে এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর নিয়ে নিয়েছি গরম মশলা। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। আচ্ছা, আমি যেই পরিমাণে মাছ নিয়েছি আমি সেই অনুযায়ী কিন্তু সব মশলাগুলো এখানে ব্যবহার করেছি, তাই তোমরা অবশ্যই সব পরিমাণগুলো একটু চেক করে নিও। আর তোমরা চাইলে মাছের পরিমাণটা এখানে কম বেশি নিতেই পারো, তাই সেই বুঝে মশলাগুলো দিও, কারণ মশলার পরিমাণের উপরেই কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করে। এবার একটা ইম্পর্টেন্ট পার্ট, এই মাছের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার লেবুর রসটা মাখানোর আগে তোমরা অবশ্যই মাছটাকে ভালো করে ড্রাই করে নেবে। তোমরা এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারো বা যে কোনো রুমাল দিয়ে মাছটাকে ভালো করে ড্রাই করে নেবে। এবার মাছের মধ্যে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে আগের থেকে তৈরি করে রাখা যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ছিল ওর মধ্যে মাছটা ভালো করে কোট করে নেব। সব মাছগুলো ভালো করে কোট করা হয়ে গেলে এবার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য এগুলোকে ফ্রিজে রেখে দেবো সেট করার জন্য। তোমরা যদি এই স্টেপটা ফলো করো তাহলে দেখবে মাছের থেকে একটু ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছেড়ে যাবে না। তোমরা কিন্তু অবশ্যই মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে, নইলে কি হবে মাছগুলো ভেতরে কাঁচাই থেকে যাবে আর ওপরের ব্যাটারটা কিন্তু পুড়ে যাবে। আশা করি তোমাদের এই পুরো প্রসেসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এরকম প্রসেসে ফিশ ফ্রাই বানাও তাহলে অন্যরকম ফিশ ফ্রাই খাওয়া ভুলেই যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।